লাইভে এসে কান্না করলেন অপবিশ্বাস। অপবিশ্বাস জানান শাকিব খানের সাথে যখন তার সংসার ছিল তখন সে কষ্ট করে শাকিব খানের সাথে সংসার করেছে। সকাল 6টার দিকে ঘর থেকে বের হতে হতো, আবার রাত 1টার পর ঘরে গিয়ে ঢুকতে হতো, তাও লুকিয়ে লুকিয়ে। কেউ কি দেখে ফেলে, কেউ কি চিনে ফেলে, এই ভয়ে অপবিশ্বাস যখন লুকিয়ে লুকিয়ে শাকিব খানের বাসায় 8 বছর যাতায়াত করে, একদিনও প্রকাশ্যে শাকিব খানের বাসায় যাতায়াত করতে পারেনি। কিন্তু শাকিব খানের বলেছিল যে অপু বিশ্বাসকে, অপু তুমি বাংলাদেশ থেকে চলে যাও, যখন প্রেগন্যান্সি শেষ হবে তখন তুমি আবার দেশে চলে এসো। কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়েছে বুবলি। সেখান থেকেই বুবলি শাকিব খানকে বুবলির করে নিয়েছে। বুবলি দিন রাত পরিশ্রম করে তার নিজের যোগ্যতায় বর্তমানে তিনি যেই জায়গায় এসে দাঁড়িয়েছেন, অপবিশ্বাস কিন্তু সেই জায়গায় আসতে অনেক কষ্ট হয়েছে। আর অপবিশ্বাস শাকিব খানকে একটাই কথা বলেছিল যে সাকিব তুমি আমাকে জীবনে সুখী করতে পারোনি। কারণ জীবনে সুখী হতে হলে সবকিছু প্রকাশ্যে আসতে হয়। শাকিব খান তখন অপবিশ্বাসকে স্ত্রীর মর্যাদা দেয়নি। অপবিশ্বাস ঠিকই শাকিব খানের পাশে থেকেছিল, শাকিব খানের বাড়িতে যাতায়াত করেছিল, কিন্তু স্ত্রী হিসাবে সবার সামনে